পান্ডা আসলে কি? ইলিশ তো খাইছি অনেকবার। না, আমি হ্যাপি নিউ ইয়ার বলবো। জল ভাই, দেশের মানুষকে আসলে নববর্ষের শুভেচ্ছা আপনি জানাবেন কিনা দেখি। না, আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। আমার জন্য নর্মাল হচ্ছে কারণ আমার ক্লাস চলতেছে, সো আজকে আমার কাজ আছে, সো আমি আপনাদের মতন কাজ মানে এনজয় করতে পারি না, বাট সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এমনিতে পরিবারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, ডেনমার্কে যারা আছেন ফ্যামিলি মেম্বাররা বা আপনার পরিবারের এই বিশেষ এখন সকাল, সো এখন উড়ে না, বাট আই থিঙ্ক আফটার 2-3 ঘন্টা ওরা উঠবে, তারপর আমি আলাপ করবো। আপনার প্রশ্ন? না, নতুন বছরে সামনের খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকং এর সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে। এখনো মানে খেলা কোন জায়গা হবে এটা জানেন? সিলেট চেষ্টা করতেছে ইন্ডিয়াটা না সিঙ্গাপুর ইন্ডিয়াটা না না, ইন্ডিয়া সিলেটের চেষ্টা করতেছে সিলেট। সিলেটের বেশি সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, ওকে। সমিত সোমার স্বামী নববর্ষ উপলক্ষে কেমন লাগলো মেয়েদের সঙ্গে? আসলে এটা ফার্স্ট টাইম ওর সাথে একটু দেখা করতেছি, সো অনেক নতুন ফেস, বাট আশা করি সবাই ভালো করবে। আর সামনে ওরা খেলা আছে, সো ইনশাল্লাহ ওরা একটা ভালো রেজাল্ট পাবে। স্বামীর সঙ্গে নিয়ে কিছু বলার আছে কিনা? তারটা তো মানে এখন অনুমোদনের অপেক্ষা, সে তো রাজি এখন আসতে বাকিটা। উনি আসবে? পার্সোনালি বলেছেন যে আমি আচ্ছা। এগ্রি, এখন জাস্ট ফিফার অনুমোদনটার অপেক্ষা। উনি পাসপোর্ট পাইছে? পাসপোর্ট আচ্ছা 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 আচ্ছা, বাট এই এগ্রি মানে মানে আসতে আসতে চাই। আচ্ছা আচ্ছা, না এটা ও একটা পজিটিভ সাইন। উনি এসে মানে লিগ কোনটা খেলে? ও কানাডিয়ান লিগ, তো এটা তো ভালো, এটা খারাপ না। আর উনি তো হাই লেভেলে খেলতেছে, সো এটা টিমের জন্য অনেক ভালো হবে। সবাই মিডফিল্ডারই মূলত আসতেছে, আপনি যখন এসেছেন মিডফিল্ডার, তারপরে হামজা থেকে শুরু করে তারপরে তারিক উনি তো ডিফেন্ডার। আক্রমণ ভাগটা নিয়ে কি সামনে কোনো কিছু ভাবা মানে? স্ট্রাইকার আমি জানি না কে আছে বাইরে, বাট হঠাৎ একটা স্ট্রাইকার আসবে এটা ফর শিওর, বাট এখনো বিদেশি স্ট্রাইকার দেখি না এখনো। পহেলা বৈশাখ বাংলাদেশের একটা কালচার আছে, জি জি, আছে যে হচ্ছে গিয়ে পান্তা ভাত ইলিশ এটা খাওয়া হয়। আপনাদের ওইরকম কিছু আসলে ট্রাই করা হয়েছে কি আজকে দিনে বা কখনো? ইলিশ তো খাইছি অনেকবার। আজকে কি খাইছি? আজকে খিচুড়ি দিছে, খিচুড়ি আর গরু মাংস দিছে। আর আজকে এমনি তো আমি তো সবজি খাবো আর মুরগি খাবো, আর কিছু খাবো না। এমনি কখনো পান্তা ট্রাই করেছেন কিনা কখনো? পান্ডা আসলে কি? পানি দিয়ে রাখা হয় আর কি। না, এটা কখনো। পান্তাটা হচ্ছে মানে খুব গ্রামে বেশি খাওয়া হয় রাতের বেলা যে ভাত। আপনি খাবেন? আমি খাই, আমি গ্রামের ছিলাম, আমি অনেক আচ্ছা আচ্ছা, মানে রাতের বেলা ভাতটা রেখে দেওয়া হয়, জি। যে ভাতটা একটু বেশি থেকে যায় ওটা পানি দিয়ে রেখে দেয়, নষ্ট না হয়। আগে তো ফ্রিজ ছিল না, পরবর্তীতে সকালবেলা লবণ মরিচ কাঁচা মরিচ দিয়ে খাওয়া, এটা মানে অদ্ভুত মজার একটা খাবার। আপনি কখনো খেয়েছেন কিনা কিংবা না, এটা ফার্স্ট টাইম শুনলাম। এটা খাওয়ার ইচ্ছা আছে? বাংলাদেশের ঐতিহ্য খাইতে পারি, এটা সমস্যা নাই, বাট আমি কোনোদিন খাই না ভাই। থ্যাংক ইউ।